কথা ছিল পুরুলিয়ার ৯ নম্বর ওয়ার্ডের কেতিকায় পশ্চিমবঙ্গ সরকারের ভূমিজ উন্নয়ন পর্ষদের স্থায়ী কার্যালয় নির্মাণ হবে। সেই মতো শনিবার জমিতে ভূমি পুজো করতে গিয়েছিলেন আধিকারিকরা, কিন্তু স্থানীয়দের বাধায় হলো না ভূমি পুজো। এলাকাবাসীরা জানিয়েছেন যে মাঠে ভূমিজ উন্নয়ন পর্ষদের কার্যালয়টি হবে সেটি এলাকার একমাত্র খেলার মাঠ হিসেবেই পরিচিত। ওই মাঠে বহু বছর ধরে ক্লাবের পুজো ও সামাজিক অনুষ্ঠান হয়ে আসছে, তাই খেলার মাঠ বুঝিয়ে কোনো দফতর করা যাবে না। ভূমিজ সম্প্রদায় মানুষের উন্নয়নের জন্য ভূমিজ পর্ষদ উন্নয়ন গঠন করেছিল রাজ্য সরকার। সেই মতো পুরুলিয়ায় তাদের একটি কার্যালয় তৈরি করার কথা রয়েছে। সেই মতো পুরুলিয়ার জেলা প্রশাসন এই পুরুলিয়ার কেতিকা এই এলাকায় মূলত ভূমিজ উন্নয়ন পর্ষদের কার্যালয়ের জন্য জমি নির্ধারণ করা হয়। সেই মতো গতকাল সেই ভূমিজ উন্নয়ন পর্ষদের ভূমি পূজন ছিল, যদিও স্থানীয় ক্লাবের সদস্যদের বাধায় সে কাজ আটকে যায়। আমাদের মূলত দাবি রয়েছে খেলার মাঠেই থাকুক। এই মাঠ আমাদের কাকা জেঠা বাবাদের আমলের এই মাঠ আমরা দেখছি, আমরা একদম ছোট থেকে মাঠটা আমরা খেলাধুলা করি। সেই মাঠ আমরা না এখন হঠাৎ জানছি এটা তোমার কোন ভূমি সংস্কারের লোক এসে বলছে ওইটা তাদেরকে নাকি দিয়ে দিয়েছে। তো এটা তো আমরা মেনে নিতে পারছি না কি এটা ভূমি সংস্কারের ভূমি সম্পর্কে দিয়ে দিয়েছে। আমাদের সরকার কাছে এটাই দাবি নাকি এটা ওই কোন সমাজ থেকে নাকি একটা অফিস বানাবার আদেশ দিয়েছে, কিন্তু আমাদের সরকার থেকে এটাই দাবি যে আরও তো এরকম সরকারি জায়গা আছে, খেলার মাঠটাকে কেন আপনারা এটাই করছেন? বাচ্চারা সবাই এখানে খেলাধুলা করে, স্কুলের ছেলেরা কলেজের ছেলেরা এই ফাঁকা মাঠ ভাবে এখানে খেলাধুলা করেন। সেই খেলার মাঠে একটা কোনো বানাবার চেষ্টা করছে, কিন্তু এটা আমরা সরকারের কাছে আবেদন জানাবো যেমন খেলার মাঠেই থাকে। আপনারা দেখুন ভলিবলের খুঁটি গাড়া আছে। ভূমির উন্নয়ন পর্ষদের সদস্য রামপদ সর্দারের কথায় দপ্তর নির্মাণের জন্য সরকারিভাবে পাওয়া জমি দেওয়া হয়েছিল। সেই মতো জমি চিহ্নিতকরণের জন্য পুরুলিয়া জেলা প্রশাসনের তরফে উন্নয়ন বোর্ড বসানো হয়েছিল। অভিযোগ ভূমি পুজোর দিন গিয়ে দেখা যায় সেই বোর্ড কেউ বা কারা উপড়ে ফেলেছে। এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলেও ইঙ্গিত দেন তিনি। হচ্ছে 372, ওইটাতে ওই 372 ওইখানে 30 ডিসমিল জায়গা আমরাকে ভূমিজ ভবন করার জন্য অনুমোদন দিয়েছেন। এই ডেভেলপমেন্ট বোর্ডের আমরা একটা পোস্টার দিই, মানে বোর্ড একটা বানাই। সেই বোর্ডটা আমরা যখন সকালবেলা যখন যাই ওইখানে ভূমি পূজন করতে গিয়ে দেখি কে বা কারা সেটা সেখান থেকে তুলে নিয়ে গেছে। আমরা সরকারের সঙ্গে সরকার আমরাকে দিয়েছে, তাই সরকারের সঙ্গে আমরা কথা বলবো। আজকে দুর্ভাগ্য আমরা ভূমি পূজনটা পুরুলিয়ার জেলা শাসক আশ্বস্ত করে বলেছেন আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। দেখছি যে কিছু করছে, আমরা ওনার সঙ্গে বসে ওটা মেটানোর চেষ্টা করব। ভূমিজ উন্নয়ন পর্ষদের জন্য যে জমি নির্ধারণ করেছিল জেলা প্রশাসন, আপাতত সেই জমি জটিলতায় সেই কাজ আটকে গেছে। এই ক্ষেত্রে প্রশাসন আগামী দিনে এই সমস্যা মেটানোর ক্ষেত্রে কী উদ্যোগ নেয় সেটাই অবশ্য দেখার। পুরুলিয়া থেকে দীপক রাম, ক্যালকাটা নিউজ।